এখন আমি মঞ্চে ডাকছি শাহিন আহমেদ, চেয়ারম্যান অপরাজিতা বিজনেস সোসাইটি। উদ্যোক্তা পত্রিকার বর্ষপূর্তিতে অপরাজিতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে এর আগে যারা আসছে, আমি তাদের সামান্য একজন কর্মচারী যদি হতে পারি তাহলেও নিজেকে ধন্য মনে করতাম। তারপরেও তাদের কথা শোনার পরে আমি দু চারটা কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। আমার নাম শাহিন আহমেদ, অপরাজিতা বিজনেস সোসাইটি নামে একটি সংগঠন নিয়ে কাজ করছি। প্রায় 250 নারীর প্রতিনিধিত্ব করি। তো যেখানে আমাদের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা নারীকে ব্যবসায়ী হিসাবে কনভার্ট করা। ইতিমধ্যে আমাদের সংগঠনে বেশ কিছু কার্যক্রম, এখানে আমার অনেক সদস্য রয়েছেন। তো আমি যেটা বলবো, আমরা কিন্তু এখানে এসেছি, আমরা জানি যে এখানে আজকে আমাদের লাঞ্চের একটা ব্যবস্থা থাকবে। এখানে এসে অনেকে লাঞ্চ করে চলে যাবে, একবেলা লাঞ্চ করে, আবার অনেকে সারা জীবন লাঞ্চ করার মতো জ্ঞান নিয়ে চলে যাবে। এখন আপনি কোনটা করবেন, কোনটাকে অ্যাটেনশন দিবেন, ইটস ইউর চয়েস। জীবনের আমি নারীদের নিয়ে কাজ করি, বেসিক কয়েকটা প্রবলেম আজকে আপনাদের সামনে তুলে ধরব, যে নারীদের কাজ করতে গিয়ে কেন নারীরা পিছিয়ে যায়, হয় না কেন, অনেক চেষ্টা কিন্তু করে। আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি জীবিত ছিলেন, ওই সময়ের একজন ব্যবসায়ীর নাম বলেন। আছে কোনো পুরুষের নাম? তাহলে এটা আপনাদের রাজত্ব ছিল, আজকে নাই কেন? আপনাদের রাজত্ব এখন পুরুষদের হাতে। এর পিছনে মেইন কারণ, আপনাদের কয়েকটি কারণ আমি তুলে ধরবো। আমার অপরাজিতা, আমি বিজনেস সোসাইটি, এই সংগঠনটি বেশি দিনের না। এখানে নারীদেরকে ব্যবসায়ী হিসেবে কনভার্ট করার জন্য বেশ কয়েকটি প্রজেক্ট আছে। আমার হাতে একটি বই আছে, অপরাজিতার গল্প। এটা বই মেলায় এসেছে। 16 জন নারী এটাতে বই লেখার স্বপ্ন পূরণ করেছে। এই বইটা বের না হলে এই 16 জন হয়তো কোনোদিনও বই বের করতে পারতো না। এটা হলো অপরাজিতার একটা অবদান। এছাড়া একটা বিউটি পার্লার হয়েছে, যেটা কর্পোরেট একটা বিউটি পার্লার, মানে অলিগলিতে অনেক পার্লার আছে, এই ধরনের পার্লার না। যে পার্লারটা মোহাম্মদপুরে হয়েছে, অপরাজিতা বিউটি সেলুন নামে, এটা এই মাসে উদ্বোধন হবে। এইখানে 10 জন নারীকে আমরা সম্পৃক্ত করেছি। 10 জনের ইনভেস্টমেন্টে একটি পার্লার, 10 জনের স্বপ্ন পূরণ করেছি। তাদেরকে ব্যবসায়ী বানানোর জন্য আমাদের বিভিন্ন রকম পলিসি আছে, আরো পলিসি আছে। এগুলা আমি তো আসলে এখানে মার্কেটিং এর জন্য আসিনি, এসেছি অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোর জন্য। পাশাপাশি আমার যদি দুটা অভিজ্ঞতা আপনাদের কাজে লাগে, সেটা হলো প্রবলেমগুলো কি নারীদের কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, নারীরা বারবার হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়। আর যখন কোনো একটা, এটা শুধু যে নারীদের সমস্যা তা না, কম্পারেটিভলি ছেলেদের মধ্যে আছে। আমি নারীদের নিয়ে কথা বলছি, সেই জন্য ইন্ডিকেট করে বলছি। আরো সমস্যা হলো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে আমি টাকা পাবো না, যেই কাজ করে আমি টাকা পাবো না, ওইটাকে তারা দায়িত্বই মনে করে না, যে কারণে টাকা কোনোদিনও তার হাতে ধরা দেয় না। আমি একটা লাইবিলিটি নিছি, দিস ইজ মাই ডিউটি। এখানে আমি কি পাবো, দিস ইজ নট মেইন ফ্যাক্ট। আমার দায়িত্ব পালন করার মাধ্যমে আমি একটা কমিটমেন্ট পালন করব, এইটা একটা স্বাক্ষর হবে আমি লোকটা কেমন। সুতরাং আমার কথা কাজের মিলের ব্যাপার, আমার দায়িত্বশীলতার ব্যাপার রয়েছে। আমি এখানে আউটকামস হিসাবে শুধু টাকাই না, একটা দায়িত্ব পালনের পিছনে আউটকাম শুধুমাত্র মানি না। দুটো জিনিস কখনো ধরার চেষ্টা করবেন না, টাকা এবং নারী। পিছিয়ে পিছিয়ে ঘুরবেন সারা জীবন, কিন্তু ধরতে পারবেন না। আপনি আপনার নিজস্ব দায়িত্ব পালন করেন, দুটো জিনিসই অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এই জন্য সবসময় নিজেদের ড্রিমগুলোকে সেট আপ করতে হলে প্রথমে নিজেকে জানতে হবে, হু আই এম। আপনি যে কোনো কিছু করতে চান, প্রথমে নিজেকে অ্যানালাইসিস করবেন। আপনার ওজন কি, 8 আনা, 4 আনা, কিংবা 1 টাকা পুরা,
আগে ওটা জানবেন, নিজের ঘাটতিগুলোকে জেনে নেবেন, জেনে নিজেকে ওজন করে তারপরে সেই আঙ্গিকে নিজেকে পূর্ণ করার চেষ্টা করবেন, তারপর একটা বিজনেস করবেন কিংবা একটা উদ্যোগ গ্রহণ করবেন। আর উদ্যোক্তা জিনিসটা আমার এখানে অনেক সিনিয়র বক্তারা বলে গেছেন, এটা অনেক ভাইটাল একটা শব্দ, যেটা আমি নিজেও এখনো বলতে পারি না, কিন্তু আমরা অনেকেই নিজেকে উদ্যোক্তা অবলীলায় বলে ফেলি। এটা কিন্তু উদ্যোক্তা শব্দটাকে অপমান করা হয়। এতে কিন্তু পুরুষ যে সমস্ত সফল ব্যবসায়ীরা আছে তারা হাসে, মেয়েরা নিজেদেরকে এইটুকু করে উদ্যোক্তা পরিচয় দেয়, তারা কিন্তু আপনাদেরকে মনে মনে হাসে, তারা আপনাকে বুঝে আপনি সামান্য একটা জিনিস নিয়ে অনেক বড় পরিচয় দিচ্ছেন। এটা কখনো করবেন না। এটা করলে আপনার ব্যক্তিত্ব ছোট হয়ে যাবে, আপনাকে মানুষ বুঝবে, সে কিন্তু জানে ওই উদ্যোক্তার ওয়েট কতটুকু, আপনার কি আছে এবং উদ্যোক্তা শব্দটার ওয়েট কতটুকু। এই জিনিসটা যখন আপনি এভাবে উপস্থাপন করবেন তখন কিন্তু আপনাকে মানুষ ছোট করে দেখবে, আপনি হয়তো নিজেকে বড় করে তুলে ধরছেন। যে কারণে আমি যেটা আহ্বান করব, প্রথমে নিজেকে জানবো, তারপর কমিটমেন্ট রক্ষা করার মতো একটা জায়গা নিজের ভিতরে তৈরি করতে হবে। আচ্ছা, বিজনেস করতে গেলে কি লাগে? টাকা লাগে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে অনেক সিনিয়র বক্তারা বলে গেছেন জিরো ক্যাপিটালে অনেকেই কিন্তু এখন 1000 কোটি টাকার মালিক, তাহলে সে টাকা পাইলো কিভাবে? আমি আপনাদেরকে আজকে একটা সমাধান দেই। আপনার টাকা নাই কিন্তু আপনি বিজনেস করতে চান অথবা উদ্যোক্তা হতে চান, কি করবেন? আল্লাহ কিন্তু আপনাকে 3.5 হাত একটা ক্যাপেবল বডি দিয়েছে, আপনি প্রথমে ওইটাকে ইউটিলাইজ করবেন, দেন ওখান থেকে টাকা বের হবে, ওই টাকা দিয়ে আপনি বিজনেস করবেন। আপনার মা আপনাকে সোনা গয়না বিক্রি করে টাকা দিবে, বাবা তার সঞ্চিত অর্থ দিবে, তারপরে বিজনেস করবেন, এই চিন্তা কোনোদিনও করবেন না, তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন না। 10 লাখ টাকা দিয়েছে, ঢাকা শহরের গল্প বেশি, 10 লাখ টাকা দিয়েছে ছেলেকে, ছেলে এটা বেচে কিনা খায়া কয়দিন ব্যবসা করে শেষ। বহু উদাহরণ আছে, কোনো টাকা ছাড়াই অনেক উদ্যোক্তা বা ব্যবসায়ী হয়েছেন, এরকম উদাহরণ এখন আমাদের এখানেই আছে অনেক। তাহলে আমি বলবো যে বিজনেস করার জন্য বা একজন উদ্যোক্তা হওয়ার জন্য টাকা লাগে না, লাগে নিজেকে প্রথমে বুঝতে হবে, এরপর আমার কি মেধা আছে সেই মেধাটাই আমি সেল করতে পারি। এটা কিন্তু গড গিফটেড, আপনাকে একটা ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, আপনি শ্রম দিতে পারেন, চলো শ্রমটা দিয়ে টাকা বানান, সেই টাকা দিয়ে আপনি বিজনেস করেন, ওই বিজনেস কোনোদিনও ফল করবে না। তা আমি আসলে আর বেশি কিছু বলবো না। আমাদের অপরাজিতার পক্ষ থেকে সকল উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী নারী যারা আছেন আপনাদেরকে অভিনন্দন। অপরাজিতা নির্দিষ্ট কিছু গণ্ডি এবং নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড পরিচালনা করে, এখানে আনলিমিটেড কোনো হিসাব নাই, এখানে নির্দিষ্ট গতিপথে আমরা চলি, আমাদের কিছু নির্দিষ্ট প্ল্যান আছে। এক সময় ধীরে ধীরে এটার সুগন্ধ, এটার সুফল আপনাদের সামনে আসবে, বয়সটা আরো বাড়ুক। এখনই অলমোস্ট আমরা কিছু নারীকে ব্যবসায়ী হিসাবে, জেনুইন ব্যবসায়ী মানে প্রেজেন্টেবল ব্যবসায়ী হতে হবে। আমি আমাকে ব্যবসায়ী পরিচয় দিব এরকম ব্যবসায়ী না, আরেকজন বলবে যে উনি তো ব্যবসায়ী, এই ধরনের ব্যবসায়ী আপনাদেরকে হতে হবে। আমরা বিভিন্ন রকম পরিকল্পনা সাজিয়েছি, আপনারা আপনাদের পরিকল্পনাগুলোকে আরো সুন্দরভাবে যাতে করতে পারেন, আমাদের অপরাজিতার পক্ষ থেকে সবসময় আপনাদেরকে অভিনন্দন রইল। আমাদের অপরাজিতার 11টা টিম রয়েছে ঢাকাতে, মিরপুরে আছে, মোহাম্মদপুরে আছে, যাত্রাবাড়িতে আছে, গুলশানে আছে, উত্তরায় আছে, তারপরে খিলগাঁওতে আছে, টিএসসিতে আছে, চাষারা আছে, নারায়ণগঞ্জে চাষারা আছে, এছাড়া খুলনায় হচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে। তো আমরা আসলে টিম ওয়াইজ বিভিন্ন রকম ব্যবসাকে প্রফেশনাল ওয়েতে করা, এলোমেলো না, প্রফেশনাল ওয়েতে বিজনেস করার জন্য সবাইকে আমরা নিয়ে কাজ করি। আপনারা যারা মনে করেন যে অপরাজিতা আপনার জন্য একটা পয়েন্ট হতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজের নাম অপরাজিতা বিজনেস সোসাইটি, বাংলায় লিখলে পাবেন আমাদেরকে, ঠিক আছে? তো আপনাদের সবাইকে অভিনন্দন। এখানে আমাদের অনেক সদস্য আছে, আর তাছাড়া আমার পিছনে একজন অপরাজিতা। প্রকৃতপক্ষে আপনারা নিজেরাও কিন্তু অপরাজিতা। অপরাজিতা বলতে আপনারা হার মানতে চান না, যে কারণে এখানে এসে বসে আছেন। তো আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।